আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখানে যুক্ত আছে সবাইকে বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে রয়েছো। আলোচনা হবে অনেক গুরুত্বপূর্ণ বা কয়েকটি টপিক আছে। পদ আছে, সমস্ত শব্দ আছে, পারিভাষিক শব্দ আছে। দেখো, পদ কাল ও পুরুষ, বাংলা অনুজ্ঞা, বাচ্য, উক্তি, পারিভাষিক শব্দ, সমুচ্চারিত শব্দ। ঠিক আছে, তাহলে কি কি আছে দেখো। পদ, প্রকরণ, কাল ও পুরুষ, বাংলা অনুজ্ঞা, বাচ্য, উক্তি, পারিভাষিক শব্দ, সমুচ্চারিত শব্দ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, অনেক বেশি আলোচনা, তাই না? আচ্ছা, দেখো, তাহলে রেডি হও। দেখো, ভাইয়া রেডি হও। সেটা হলো সমুচ্চারিত যে শব্দগুলো আছে, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। সমুচ্চারিত শব্দ, ঠিক আছে? তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? সবকিছু দেখা যাচ্ছে কিনা দেখো। সমুচ্চারিত শব্দ, ঠিক আছে। সমুচ্চারিত শব্দ ঠিক হলো একই শব্দের সমুচ্চারিত। দেখো কিভাবে হয়। ধরো, এটাও কুল, এটাও কুল। দেখো, দুই কুলের মধ্যে ব্যবধান রয়েছে। এটাও তুমি ডাক্তার দেখাচ্ছ, ডাক্তার ধরেছে তোমার নারী, আইসা বলে হলো নারী। দেখো, আবার এই নারীর সাথে এই নারীর তফাৎ আছে, মনে আছে তোমার? হুম। তারপরে দেখো, এটাও নিস, এটাও নিস, এটাও নিস। দেখো অর্থগুলো কিভাবে বদলে যাচ্ছে, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরে কথা হবে নিয়ে, ঠিক আছে। এটা, এটাও, এটাও নিস, এটাও নিস, ঠিক আছে। এটাও কুল, এটাও কুল, এটাও নারী, এটাও নারী, এটাও নারী। দেখো, এটাও ধ্বনি, এই যে ধ্বনি, এটাও ধ্বনি, ঠিক আছে। আবার এটাও ধ্বনি। তুমি দেখো, এটাও বধূ, এটাও বধূ, এটাও বধূ। দেখো, এটাও পড়া, এটাও পড়া। বোর্ডের দিকে তাকাও। এটাও অন্য, এটাও অন্য, আবার এটাও অন্য। তাহলে তুমি বোর্ডের দিকে তাকাবা একটু, আর দেখবা যে আসলে কি হচ্ছে। এটাও মরা, এটাও মরা। দেখো, সমস্যারিত অর্থ উচ্চারণে প্রায় কাছাকাছি। এগুলো হয়েছে আগের লেকচারে, কিন্তু 19 নাম্বার লেকচারে কি কি হয় না। তাহলে বোর্ডের দিকে তাকাও ভাইয়া, ওকে কথা বলতে দাও, ওকে কথা বলতে দাও। দেখো, এখানে কি কি হয় না সেটা বলো। ভাইয়া কথা বলতে পারবো, কথা বলার সুযোগ দিচ্ছি, বলো এখানে কি কি হয় নাই। বলো, 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 এর মধ্যে কি হয় নাই বলো। হ্যাঁ, হুম, কি আছে? এগুলো সবই হয়ে গেছে, পদ 18 হয়ে গেছে। তাহলে 19-এ কি আছে দেখো তো, এখানে গিয়ে দেখো তো, এগুলো নাকি 18 হয়ে গেছে সবগুলো। এই তোমরা কথা বলো, কথা বলতে পারো না? আনমিউট করে দেখো। তোমরা আসলে এগুলো কাদের ক্লাস নিচ্ছে আমি বুঝে উঠতে পারতেছি না। আনমিউট করে কথা বলতে পারো না? আনমিউট করে দেওয়ার সুযোগ করে দেওয়া আছে কিন্তু সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতগুলো ছেলে মেয়ে, এখানে একটা ছেলে মেয়ে কথা বলতে পারে না। সো স্যাড। কি করবে তোমরা? চাকরি করবা, সরকারি চাকরি চালাবা? বুঝে আসে না। স্যার এইখানে কোনগুলো হয়নি স্যার আমার জানা নাই, কিন্তু যারা করছে হয়তো ওরা বুঝতে এই পারবে। কথা বলতে পারো না? অন্য কেউ কথা বলতে পারতেছ না কেউ? সমস্যা কি তোমাদের আসলে বলো আমাদের।
আমি স্যার আপনার সমাসের ক্লাসটা করছিলাম লাস্ট, এমপি না থাকার কারণে পরে ক্লাসটা করতে পারিনি। আসসালামু আলাইকুম। এই কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আনমিউট করে দেওয়া আছে, একজনের করে কথা বলো। আর বাংলা অনুজ্ঞা শুধু হয়নি, বাকিগুলো হয়েছে। একটু খারাপ কথা বললে মন খারাপ করবো আসলে, কারণ এটা তো আমরাই করি না, এখানে অফিস থেকে দিয়ে দেয়। এখানে শত শত ব্যাচ, সারা দেশে 64 জেলায় ক্লাস দিতে হয়, হাজার হাজার। কোথায় কোথায় কি হয়েছে তো জানার কথা না, এবং টপিক ওরা যেভাবে দিয়ে দিয়েছে ঠিক সেভাবেই আমরা বলতেছি। তো বললেই হবে যেটা হয়েছে এটা হয় নাই। 18-তে এটা হয়েছে, আবার 19-এর কেন ওটা দিয়েছে সেটাও দেখার বিষয়। হ্যাঁ, কে ওই যে লেকচার প্ল্যানটা নাও, যে সেখানে দেখো কি আছে। ওরা শুধু বলছে অনুজ্ঞা হয় নাই। স্যার লেকচার 18-তে এগুলো আছে, 19-এ আছে হচ্ছে আপনার উপসর্গ, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, তাহলে এটা জটিল বাছাই, 19-এ এটা চিহ্ন। উঠাই কিভাবে? এটা 19-এ আছে কি কি উপসর্গ অনুসর্গ বাক্য প্রণয়ন, তাহলে এটা কেমনে এটা হলো 19টা 18 চলে আসলো কেমনে? ডাক দাও ওদেরকে সবাইকে, ওখানে বলো যে এটা এটা 19-এ। আগে অনুজ্ঞাটা দেখো। আমি ক্লাস করতেছি না, আমাদের আইন না দে তবে এইটা না। আমি আমি যদি সমস্যা করে সারাদিন নিয়ে মোবাইল দেখান। আপু আপনি মিউট করেন। দেখো অনুজ্ঞা, অনুজ্ঞাটা কি দেখো, দুইটা কালে অনুজ্ঞা হয় মনে রাখবা। একটা হলো বর্তমান কালে, এই যে বর্তমান কালে অনুজ্ঞা হয়, আর ভবিষ্যৎ কালে অনুজ্ঞা হয়। এটা হলো ভবিষ্যৎ কালে অনুজ্ঞা হয়। অনুজ্ঞা দুইটা কালে, একটা বর্তমান কালে একটা ভবিষ্যৎ কালে, ঠিক আছে? তাহলে কি কি দেখো অনুজ্ঞা, এই যে আদেশ, আদেশ, এই যে উপদেশ, আদেশ উপদেশ, অনুরোধ, প্রার্থনা। এই প্রার্থনা কিন্তু সৃষ্টিকর্তার কাছে না, তুমি কাউকে যখন রিকোয়েস্ট করবে, এটা রিকোয়েস্ট মূলত, ঠিক আছে? এই যে অনুরোধের কাছাকাছি আর কি প্রার্থনা, যে আমার দরখাস্ত একটু পড়ুন, প্রার্থনা, ঠিক আছে?
তাহলে কি কি? আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো বললে এগুলো হবে ইজ। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আদেশ, উপদেশ, স্যার। অনুরোধ, প্রার্থনা, এগুলো হলে কি হবে? এগুলো হলে বর্তমান অনুজ্ঞ হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন এখান থেকে কিছু কথা আছে, এখানে কয়েকটা বাক্য আছে, বুঝছো? যেটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে। মর পাপিষ্ঠ, এই বাক্যটা এরকম বিভিন্ন পরীক্ষায়, সব বিসিএস না, নন মেজর পরীক্ষাগুলোতে, বুঝছো? ওই যে জি। বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো হয় 20 গ্রেড পর্যন্ত, ওইখানে মর পাপিষ্ঠ, এটা কি অর্থে? এটা হলো অভিশাপ অর্থে। কোথায় আছে? ওই যে 9-10 বইয়ে বা আমাদের যে লেকচার শিটে দেয়া আছে, মর পাপিষ্ঠ। আমার দরখাস্তটা একটু পড়ুন, কি অর্থে? প্রার্থনা। ঠিক আছে, তারপরে দয়া করে ভিতরে আসুন, দয়া করে ভিতরে কি অর্থে? অনুরোধ অর্থে, বুঝতে পারছো? রোদে ঘোরাঘুরি করো না, হ্যাঁ। পাতিষ্ণে শিলাতলে পদ্ম আসন, এটা উপদেশ অর্থে। আর আদেশ হলো কাজটা করো, বাইরে যাও, ভিতরে আসো, এটা, এগুলো হলো আদেশ। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, হ্যাঁ, এই যে অভিশাপ, অভিশাপ, এগুলো হলে বর্তমান অনুজ্ঞা হয়। ঠিক আছে, ওরা টপিক যদি না দিয়ে দেয়, আমাদের কাছে দিলেও তো আমরা এটা আমাদের মুখস্থ সব, ও তো 20 বছর ধরে যেটা পড়াচ্ছি। ঠিক স্যার, আছে, অনুজ্ঞা শব্দের অর্থ কি? গেল যে প্রশ্ন করছিল, আপু বলো কি প্রশ্ন করছিলা? অনুজ্ঞা শব্দের অর্থ। ও, অনুজ্ঞা শব্দের অর্থই হলো, এই টোটাল বিষয়টাকেই বুঝাচ্ছে ডিকশনারি, তাই বলতেছে যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো বুঝলে অনুজ্ঞা বোঝায়, আর কিছু না। অনুজ্ঞার আক্ষরিক কোনো ইয়ে তো তারা প্রকাশ করেনি। এবার যাও তাহলে, মূল কাজে যাচ্ছি আমরা। আচ্ছা, টপিকটা বলো এবার, আজকের টপিকটা বলো। বাক্য আছে, তাই না? প্রথমে প্রথমে হচ্ছে উপসর্গ, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, উপসর্গ, বাক্য রূপান্তর, যতিবাচক চিহ্ন, অনুবাদ। দেখো, সবার আগে দেখো ভাইয়া, উপসর্গ থেকে 3 রকমের প্রশ্ন হয়। একটা হলো তথ্য, কোনটা কয়টা উপসর্গ, কোনটা কোন উপসর্গ। দ্বিতীয় হলো কোনটা কোন উপসর্গ, আর 3 নম্বরের কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আবারও বলি, উপসর্গ থেকে 3 রকম, একটা তথ্য আর কি, উপসর্গ কয়টি, খাঁটি বাংলা কয়টি, সংস্কৃত কয়টি, কোনটা বাংলা সংস্কৃত আছে, এটা তথ্য। 2 নম্বরেও যেটা হয় সেটা হলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা এটা এই উপসর্গ। আর একটা হলো 3 নম্বর যেটা, সেটা হলো এই উপসর্গটি কোন উপসর্গ। তাহলে একটু উপসর্গ দেখো, উপসর্গ, উপসর্গ দেখো, বাক্যটাও বেশ জটিল একটা অংশ। যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ, অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের, যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে এর অর্থের সম্প্রসারণ, কমা সংকোচন
যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দ পরিবেশে এর অর্থের সম্প্রসারণ সংকোচন বিয়োজন বিয়োজন ও পরিবর্তন ঘটায় ঘটায় সে সকল অব্যয় জাতীয় শব্দাংশকে বলা হয় উপসর্গ। তাহলে উপসর্গ কাকে বলে বলতো? যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য অন্য শব্দের শব্দের পূর্বে পরিবর্তে বসে এর অর্থের এর সম্প্রসারণ এর সম্প্রসারণ সংকোচন বিয়োজন কোচন ও ভোজন ও পরিবর্তন ঘটায় পরিবর্তন ঘটে। সে সকল অব্যয় জাতীয় শব্দাংশকে বলে উপসর্গ। না আর কিছু লাগবে না, স্লাইডগুলো সুন্দর করে দিবা, নীল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তোমাদের ক্লাসটা কয়টায় ছিল আজকে বলো তো আমার একটু। 5টাই স্যার। শোনো, মেজাজ খাওয়ার কয়টা কারণ? 5টায় ক্লাস, জি আমরা এই রুম রেডি। এখানে যে আমাদের এই রুমে যে আমাদের ইটা দিছে না শিডিউলটা, ওইখানে লেকচারের কোনো নাম নিশানা নাই। ওরা জিজ্ঞেস করলাম, ও বলো না, আর পরের ক্লাস 7টায় লাইভ স্যার, আপনি যান ঘুরে আসেন। আমি কোথায় গেছি এখান থেকে? সে নীলক্ষেত চলে গেছি। ফোন দিয়ে বলে, স্যার আমাদের লেকচার শিডিউলে ভুল হয়েছিল, কাটাকাটি হয়েছে, তাড়াতাড়ি চলে আসেন। কেমন লাগে বলো তুমি? দৌড় একদম। আসার পরে যদি টপিক গুলোর এই অবস্থা থাকে, যেটা হয়ে গেছে, বলো তুমি সাথে কারা? ওরা অফিস থেকে। তাহলে এত মানুষ কি হবে না? হ্যাঁ, ওটা দিতে পারো, দাও। আগে দান খন্ড লিখবা, পরে এসে ওটা দিবা। এক স্লাইডে দান খন্ড একটা। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে একটা লাইভ আছে বুঝছো, সন্ধ্যা 7টায়, 7:15 আর কি, পেজে বিদ্যাবাড়ির। ওই লাইভটা আজকে একটু এক্সক্লুসিভ হবে, তো পুরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপরই আমরা 1 ঘন্টা পুরো লাইভটা নিবো আর কি, বুঝছো? যত কাহিনী যত কিছু আজকে ওইটা বর্ণনা হবে, ওই জন্য একটু রেডি হচ্ছে আর কি। ঘুরাই দেখাই দিলে ভালো ছিল। ওইগুলো পিপিটি গুলো তৈরি থাকবো করতে, স্যার ইনশাআল্লাহ। এবং প্রত্যেক খণ্ডের চরিত্র ভাইয়া, তাহলে দেখো এটা পারবা। এখন এইখানে আরেকটা, এটা আমি মুছে ফেলি। এখান থেকে যে প্রশ্নটা হয়, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। হ্যাঁ, এটা পারবা না? জি অর্থ স্যার। দ্যোতকতা রয়েছে স্যার, বাচকতা দ্যোতকতা, অর্থ দ্যোতকতা রয়েছে। স্যার এটা আমি জানতাম, কিন্তু অর্থবাচকতা আর অর্থ দ্যোতকতা জিনিসটা কি? বুঝতাম না। এটা বুঝবো, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আসে অর্থ বাচকতা আছে কিন্তু অর্থ দ্যোতকতা আছে কিন্তু বাচকতা নেই, কার? উপসর্গ অনুসর্গ পদ প্রত্যয়, বলো। উপসর্গের। উপসর্গ, গুড। দেখো, হারের আগে আযোগ হলে, দেখো হার কিন্তু একটা মৌলিক শব্দ। আযোগ দাও, আহার মানে খাওয়া, বিহার মানে কি ভ্রমণ, উপহার মানে কি গিফট, পরিহার মানে কি পরিহার ত্যাগ করা, ত্যাগ করা। প্রহার মানে কি মারা। দেখো তুমি এখন দেখো অর্থবাচকতা আর অর্থ দ্যোতকতার মধ্যে তফাৎ কি? যে আ বি অপু পরি প্র, এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই। অর্থবাচকতা হলো নিজস্ব কোনো অর্থ নেই। আর অর্থ দ্যোতকতা কি? যখন অন্য শব্দের সাথে যোগ হয়ে নতুন অর্থ প্রকাশ করবে। অর্থ দ্যোতকতা কি বলতো? অর্থ দোলা, তাহলে দ্যোতকতা হলো সাহায্য করা, সহায়তা করা। তাহলে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। ঠিক আছে, ওকে। জি স্যার। জি। এটা পারবো। এখানে আরো তথ্য আছে দিচ্ছি। স্যার অর্থ দ্যোতকতা বলতে কি বোঝাচ্ছে? স্যার এটাকে সাহায্য বলেছেন, মানে কোনো শব্দের সাথে যোগ হয়ে নতুন অর্থ প্রকাশ পাবে, এরকম কিছু। দেখো, তাহলে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। ক্লিয়ার?
জি স্যার। যেমন হলো দেখো এটা। এখন দেখি পারবার খান থেকে। এবার আসো উপসর্গ 3 প্রকার, যদি আসে তাই লিখবা। উপসর্গ 3 প্রকার। এক, খাঁটি বাংলা। তোমরা সময় থাকলে আজকে লাইভে থাকো আর কমেন্ট করো, হ্যাঁ, যে জি স্যার। এই প্রশ্নগুলো করব। এক, খাঁটি বাংলা। বাক্যটা অনেক সোজা করে দেবো। আচ্ছা আরেকবার বলো এক নজরে। উপসর্গ আছে, বিরাম চিহ্ন আছে, বাক্য প্রকরণ আছে, আরেকটা কি আছে ভাইয়া? আরেকটা হচ্ছে স্যার জ্যোতি বা ছেদ চিহ্ন, অনুবাদ। অনুবাদও আছে? জি তুমি স্যার। চিন্তা করছো? বাক্য বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর। আর কত থাকবে বলো একসাথে? সংস্কৃত 3, বিদেশি 1, খাঁটি বাংলা 2, সংস্কৃত 3, বিদেশি। এখন খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। 21টি। সংস্কৃত কয়টি? 20টি। 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 এর মধ্যে আ, সু, বি, নি এটা বাংলাতে আছে, সংস্কৃত আছে। বিদেশি উপসর্গ কয়টা দেখো? বিদেশি 12টি। বিদেশি একটা, খাঁটি বাংলা 21টি, সংস্কৃত। বিদেশি দেখো কয় প্রকার, একবার আমি শেষ করে দিচ্ছি। আরবি, আরবি, ফার্সি, আরবি আছে কয়টা দেখো একবারে? আম, আমখাস, লাগার। খাস, তোমাদের তো পড়াই আছে, লা, গর। এর মধ্যে অতিরিক্ত 2টা আছে বুঝছো, গাইডে 2টা অবশ্য। যদি আসে কোনো কারণে ক্ষয়ের বাজে, তখন বলবা স্যার তো আমাদেরকে 2টা বলে নাই, এই জন্য 2টা দিয়ে দিলাম অতিরিক্ত, বইয়ের বাইরে আর কি, গাইডে বা অন্যান্য বই আর কি, টেক্সট বুকের বাইরে অন্যান্য যে গ্রামার বই লেখা আছে না, ওনাদের বইগুলোতে। আর ফার্সি দেখো, ফার্সি দেখো, না, নিম, বে, কার, দর। না, নিম, বেকার, দর, কম, ফি, ব, বদ, বর। না, নিম, বেকার, দর, কম, ফি, ব, বদ, বর, ফার্সি। এরপরে দেখো 3, আর 2 ফার্সি। ইংরেজি দেখো, ইংরেজি ফুল হাফ হেড সাপ। হাফ ফুল সাহেড, রাইট, হাফ ফুল সাব হেড। আর একটা আছে হিন্দি উর্দু, হচ্ছে হর। হিন্দি, এটা খেয়াল রেখো, হিন্দি উর্দু। স্যার এই নামটা এরকম হলো কেন একটু বলবেন? হ্যাঁ আমি বলতেছি। এবার আমি নিচ থেকে উপরের দিকে যাব, একটা একটা করে বুঝাবো। দেখো তাহলে বিদেশি 4 প্রকার কি কি? আরবি, ফার্সি, আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, উর্দু। এখন দেখো হিন্দি উর্দু একটা হর। এই হর হিন্দিতে আছে, উর্দুতে আছে। হর হিন্দিতে আছে, উর্দুতে হর। হর হামেশা, হর হামেশা, হর মহিনা, হর হামেশা, হর মহিনা, হর কিসিম, হর রোজ, হর দম, হর 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 হর। ঠিক আছে। ইংরেজি কয়টা? 4টা। হাফ, হাফ মানে অর্ধেক, হাফ প্যান্ট, হাফ বাবু, হাফ। ফুল মানে পরিপূর্ণ, ফুল ট্যাঙ্কি, ফুল শার্ট, ফুল। সাব মানে অধীন, সাব অফিস, সাব রেজিস্টার, সাব মহিনা, সাব। হেড প্রধান, হেড মৌলবী, হেড পণ্ডিত, হেড হেড। তাহলে হাফ ফুল সাব হেড, হাফ ফুল সাব হেড। ঠিক আছে। হাফ স্যার আজকে কি আম খাস লাগর হবে না নাকি খালা হবে? খাস, খাস এটা সহ হবে। আমখাস, লাগার হাদিস। হ্যাঁ। এবার আসো, তাহলে হিন্দি উর্দু একটা, ইংরেজি গেল 4টা। এবার আসো ফার্সি। আমার সঙ্গে একবার বলো, বলো না নিম, বলো না নিম, বেকার দার, আনিম বলো না বে, নিম, বেকার দার, কম আনিম ফি বা বেকার বদ দর, বর। কম না দিয়ে নিম, বদ বেকার বর। দার, দেখো আমার মুখস্থ। না নিম, বেকার দার, কম ফি বা বদ বর। অর্থগুলো একবার বলি, লিখতে হবে না। আছে না মানে কি জানো? না, না লায়েক, না রাজি, নিম অর্ধেক, নিম রাজি, নিম খুন। বে মানে কি জানো? না অর্থে, বেহায়া, নেই হায়া যার। কার মানে কাজ, কার নালায়েক মানে চুপি। কি স্যার অপূর্ণ নাকি? হম, নালায়েক মানে না নানি, না অর্থেই বাংলায়, না নেগেটিভ অর্থ, নন অর্থঘাতী। না লায়েক, লায়েক মানে উপযুক্ত, এখনো লায়েক হয়নি, না লায়েক। হম, না রাজি, রাজি হয়নি। অপূর্ণ। আচ্ছা। নিম অর্ধ অর্ধ, নিম রাজি, নিম খুন। বে মানে এটাও অভাব অর্থে বা না অর্থে, বেহায়া, নেই হায়া যার, বেতার, নেই তার যাতে, বেখবর, বেশরম, বেলাজ, এটা সব নই বহুব্রী। কার মানে কাজ, কার চুপি, কার সাজি, কার দানি। দর মানে হলো মধ্যস্থতা বা অধীন।
দর পত্তনি, দর দালান, দর দর দর। কম মানে অল্প, বহুত বড় কমজোর। হ্যাঁ, ফি প্রত্যেক, ফি সপ্তাহ, ফি বছর, ফিরোজ। ব মানে সহ, বমাল, ব কলম, বদ মানে খারাপ। হায়রে আমার বদনসিবে, একটা বদ হাওয়া লেগে খাঁচা। আর বর হলে করেছে, বর খ্লাপ খ্লাপ করেছে, বর বাদ বাদ হয়ে গেছে, বর 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 বর। নারী বেকারে দার, কমফি বা বদবর। এগুলো হচ্ছে। তাহলে পারবে? ওকে। ইনশাল্লাহ। এবার আরবি চারটে দেখো। আম খাস লাগর, আম খাস লাগর। আম মানে কি জানো? কমন। আম দরবার, আম মুখতার, আম জনতার জুস। খাস মানে বিশেষ, খাস খবর, খাস লোক, খাস চামচা। লা খাস মানে না, উদ্দিষ্ট। লা পাত্তা, লা জবাব, লা ইলাহা। গড় মানে কি জানো? অভাব অর্থে। গড় মিল, মিলের অভাব। গড় হাজির, হাজিরা হয়নি, এমন অবস্থা। এবার দেখো, আর ইংরেজি দেখো। খয়ের অর্থ, হ্যাঁ, খয়ের অর্থ খয়ের হলো, ও ভালো, উত্তম, খয়ের খা, তোমার মঙ্গল কামনাকারী, বুঝছো? এটা আরবি। খয়ের হলো, হ্যাঁ আরবি, এটা উত্তম। আর বাজে খারাপ, বাজে কথা বললেও না, বাজে লোকের সাথে মিলেও না, বাজে মানুষ। কিন্তু তোমার কি কি আসবে শোনো। আসবে খাঁটি বাংলা কয়টি? 21টি। সংস্কৃত কয়টি? 20টি। বিদেশি, বিদেশি অগণিত, অসংখ্য, আনলিমিটেড। এবার আসো, খাঁটি বাংলা 21টি। কি কি দেখো? আচ্ছা, স্যার সংস্কৃত নিম, 20টি। নিম অর্থটা একটু বলে দিলে ভালো হয়। নিম, হ্যাঁ, নিম ফার্সি উপসর্গ নিম অর্থ কি? নিম অর্থ অর্ধেক, সেটা নিমরাজি, অর্ধেক রাজি, ইংরাজি নিমখুন। অর্ধেক খুন হয়ে গেছে, নিম অর্ধেক। আচ্ছা, নিম দাড়ি, অর্ধেক দাড়ি, এটা বুঝছো? মনে থেকে যেন। আচ্ছা, মোস্তারাদারি। স্যার নিমকুন অর্থ কি? অনেকের তো পুরো দাড়ি, এই যে দেখো, অর্ধেক গুণ। অনেকের আছে দেখবো অর্ধেক, অর্ধেক পুরুষ, অর্ধেক। এবার দেখো, ফার্সি কয়টা? ফার্সি, ও সরি, খাঁটি বাংলা 21টি। কি কি শোনো? অঘা। আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমি একটা অপশন দেবো, এটা বলতে হবে কোন উপসর্গ। রাম কোন উপসর্গ? 4টে অপশন আছে। খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি, হিন্দি, উর্দু। রাম খাঁটি বাংলা। বাংলা, খাঁটি বাংলা। হ্যাঁ, রাইট, ওইরকম প্রশ্ন হয়। ও কি হবে দেখো, যার আগে বসবে তাকে বড় করে দিবে। দা, রাম দা, করাত, রাম করাত, বোকা, রাম বোকা, সিংহা, রাম সিংহা, এমনকি ছাগল, রাম ছাগল। বড় ছাগল, হে হে, এটা বুঝবে। ঠিক আছে। তারপরে খাঁটি বাংলা 21টি দেখো। অঘা, আমার সঙ্গে বলতে পারবা। অঘা, অজ অনা, আ আন, আন আপ, ইতি উন, কদ কু, নি পাতি, বি ভর, রাম, শশা, সুহা। অঘা, অজ অনা, আর, আন আপ, ইতি উন, কদ কু, নি পাতি, বি ভর, রাম, শশা, সুহা। শশা, সুহা বিনি দুটাতেই। এবার আসো তৎসম বা সংস্কৃত। ভাইয়া, সংস্কৃত 20টি একটু বলবো। জি স্যার। পরপর অপশমনি, অনুপ নির্দুরিভি, সু উৎপরিপদি অপি, উপহা অতি অপি অভি। কি বলছি? পরপর অপশমনি, অনুপ নির্দুরিভি, সু উৎপরিপদি অপি, উপহা অতি অপি অভি। কিছু বুঝি নাই, তাই না বলো? আরে এত তাড়াহুড়ো করে বললে কেউ বুঝতে পারে না, আর এত দ্রুত বলে একটা কারণ আছে, ভুল গেলে কেউ ধরতে পারবে না, বুঝছো? তাহলে এই অংশটা গেল আমাদের, গেল। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে একটা কাজ করি, এটা ক্লোজ করে দেই। স্যার, বলো। তার পুরনো বইয়ে, তার পুরনো বই উপসর্গর বিভিন্ন শ্রেণী, মানে শ্রেণীভেদ দেওয়া আছে, শ্রেণী বিভাগ দেওয়া আছে, কিন্তু স্যার নতুন যে বাংলা ব্যাকরণ বইটা, সেখানে সেভাবে শ্রেণী বিভাগ করা নাই। শুধু কিছু উপসর্গ রয়েছে নির্দিষ্ট সংখ্যক, যেগুলোর অর্থ দেওয়া আছে, মানে মানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে কি স্যার দুটাই পড়বো, দুই বই, নাকি পুরাতন বই ইউজ করবো, নতুন গুলো পড়তে হবে? কোনটা স্যার, কিভাবে বাংলা কি করা উচিত ব্যাকরণ? বলো, তোমরাই বলো কি করা উচিত, বলো আমাকে একটু কালে বলো, খালি কি করা উচিত বলো। স্যার বলেন।
দুইটাই মিক্স আপ করে করতে হবে মনে হয়। তুমি দেখো কি কিছু বললে দাঁড়াও, এটা যখন তুমি দেখো এই বইটা করেছে, একটা পূর্ণাঙ্গ বই করতে পারতো না? জি স্যার। করেছেই যখন, একটা পূর্ণাঙ্গ বই করবে, তাই হওয়া উচিত ছিল না? জি স্যার। বাদ দাও। একটা জাতিকে ধ্বংস করার জন্য যা যা দরকার তার সবই হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায়। প্রশ্ন আসে কিন্তু পুরান বই থেকে, সবগুলো পুরাতন বই থেকে, বুঝছো? স্যার নতুন এখন যে নতুন কারিকুলাম করছে, ভবিষ্যতে যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেবে তখন কি হবে? যেহেতু বইয়ের মধ্যে তো এখন রান্না বান্নার কাজ সহ অনেক তখন কিছু ওই আছে। চেতনা শিখবে, চেতনা বলে কাঁধে সেই দেবী বুক করেছে তারা ইন্টারন্যাশনাল মতো। এটা নিয়ে আমরা কথা বলেছি, অনেক কথা বলেছি এই কারিকুলাম নিয়ে নিয়ে আসি। যাই হোক, স্যার তো আমাদের কাছে এরকম করে ব্যাঙের নাচ এবং অনেক কিছু দেখাতে হবে নাকি ছাত্রীদেরকে? শিক্ষক হলে তাই তোমাকে ট্রেনিং ওইগুলোই শিখাইবে, তাই না? আরো অনেক কিছু শিখাবে, ছেলে মেয়েদের সামনে কি কি খোলামেলা আলোচনা করতে হবে, কি কি শিখাতে হবে, এগুলো শিখাবে। জড়তা রাখা যাবে শিক্ষকের না, এগুলো হিসাব মরে গেছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষকতা করবো, এখন তো এই স্বপ্নটাই আমারও তো ইয়া একই হয়ে কাজ, যাচ্ছে। তো হীনমন্যতায় ভুগতেছি যে কি করব পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে, ওটার সহসাই পরিবর্তন হবে, খুব শীঘ্রই পরিবর্তন হবে ইনশাআল্লাহ, এগুলো কিছুই থাকবে না। এটা শোনো, লক্ষ্য করো, সেটা হলো যে তাহলে উপসর্গগুলো দিয়ে পারবে, হ্যাঁ? আর সুবিনি এটা বাংলাতে আছে, সংস্কৃত আছে। স্যার তাহলে কেমনে বুঝো যে এটা বাংলা এবং সংস্কৃত? যদি বাংলা শব্দের আগে বসে তাহলে বাংলা উপসর্গ, আর যদি সংস্কৃত শব্দের আগে বসে তাহলে সংস্কৃত উপসর্গ। ক্লিয়ার? তাহলে আশুবিনী বাংলাতে আছে, সংস্কৃত আছে। এখন স্যার সেটা আবার কেমনে বুঝবো? ঠিক যে কটা উদাহরণ দেয়া আছে আমাদের শীটে বা 19 বইয়ে, সেই কটা পড়লেই হবে। কণ্ঠ দেখো, মূর্ধন্য আছে, কণ্ঠ এটা তৎসম শব্দ। বাট কাঠ বাংলা, এটা বাংলা, ঠিক আছে? তাহলে যখন এর আগে হবে কাঠ, কি হবে তখন? এটা বাংলা হবে, আর কণ্ঠটা হবে সংস্কৃত। ঠিক আছে ভাইয়া? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তাহলে মুছে ফেলি এই অংশটা। ও এবার বাক্যে আসে ভাইয়া, বাক্য 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 প্রকরণ, বাক্যের দোষ গুণ ও বাক্য সরল জটিল যৌগিক কিভাবে নির্ণয় করবা, এখানটা আসবেই। প্রিলিতেও আসবে, আবার রিটেনে 6 নাম্বার এই বাক্য থেকে। সেক্ষেত্রে কি করণীয়? বাক্য বাক্য কতগুলো 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 শব্দ মিলে যদি একটি পূর্ণাঙ্গ, কতগুলো শব্দ মিলে যদি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, কতগুলো শব্দ মিলে যদি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তাকে বাক্য বলে। বলা হয় বাক্য। বাক্য। কতগুলো শব্দ মিলে যদি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। দেখো বাক্যের দোষ গুণ আমি একসাথে করে দিচ্ছি। বাক্যের দোষটা দেখো, এখান থেকে শুদ্ধিকরণে প্রশ্ন আসে, বাক্যের গুণটা দেখো। দোষ দেখবা, গুণ দেখবা, দোষ গুণ। দোষটা কি? এক, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ হবে? আকাঙ্ক্ষা এটা না এটা পরেরটা? আগেরটা না পরেরটা? বলো কোনটা শুদ্ধ, বলো। আকাঙ্ক্ষা কোনটা শুদ্ধ বলো? ক্ষীয়টা হবে মনে হয় স্যার, একটাও না। থ্যাংক ইউ ভেরি মাচ, মনে আছে তাহলে, গ্রেট। দেখো আকাঙ্ক্ষা, আসক্তি বানানটাও দেখো, দুবার আসছে এই বানানটা বিসিএস এ। আসক্তি, হ্যাঁ আসক্তি হবে না কিন্তু। আর 3 যোগ্যতা। যোগ্যতা। গুড। দোষগুলো দেখো, নাম্বার 1 এটার স্যার উল্টাটা হবে। দোষগুণ উল্টা হয়ে গেছে। হ্যাঁ উল্টাটা হবে, স্যার গুণ এটা। এটা বাক্যের একটি সার্থক বাক্যের 3টা
গুণ কি গুণ কি? থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আর দোষগুলো দেখো কি কি। 1 নাম্বার হলো দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা, এখানে একটা ঋতুসিদ্ধ অর্থবাচকতা আছে। দুর্বোধ্যতা, বাহুল্য দোষ। তারপর হলো দেখো বাগধারা বা প্রবাদ প্রবচনের ভুল। তাহলে দেখো দুর্বোধ্যতা, দোষগুলো দেখো, দুর্বোধ্যতা, বাহুল্য দোষ, বাগধারা বা প্রবাদ প্রবচনের ভুল। 4, উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। আর 5 হলো গুরু চণ্ডালী দোষ, গুরু দোষ। দেখো ভাইয়া রেডি? জি স্যার। আচ্ছা, আমি একবার একটু বলে যাই, কারণ যেহেতু আমরা একদম বাক্যে ঢুকে যাব আর শুরুটাই হচ্ছে আমাদের একটু লেট করে, সেক্ষেত্রে সোজা করে বুঝিয়ে দিই। এখানকার এই দুটি গুরুত্বপূর্ণ বেশি এই অংশের, বুঝছো? জি সেটা কি স্যার। দেখো, আকাঙ্ক্ষা কি? এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে, নিচের কোন বাক্যটি আকাঙ্ক্ষা গুণ হারিয়েছে? এই বাক্যটি তার কোন গুণ হারিয়েছে? সেটা আকাঙ্ক্ষা হতে পারে। আকাঙ্ক্ষা যেমন ধরো সাদ্দাম হোসেন ইরাকের, সাদ্দাম হোসেন ইরাকের, সাদ্দাম হোসেন ইরাকের ডট ডট দিয়ে দাঁড়ি। এই অপূর্ণ বাক্যটি থাকবে কোন স্যার। গুণ হারিয়েছে বলতো? আকাঙ্ক্ষা গুণ আকাঙ্ক্ষা। হারিয়েছে। বা নিচের কোন বাক্যটি আকাঙ্ক্ষা গুণ হারিয়েছে? পারবা, পারবো না বলো? জি স্যার, ইনশাল্লাহ। আকাঙ্ক্ষা ভাব যেন আসে। রাইট। এই যে মেয়ে দেখতে আসে তো, বুঝছো? মেয়ে দেখতে আসে, জিজ্ঞেস করে মেয়ে কেমন? বলে মেয়ে তো খুবই সুন্দর, রূপবতী, গুণবতী, আচরণে প্রজাপতি, কিন্তু কিন্তু কি বলছে জানো? বলছে মেয়ে তো খুবই সুন্দর, রূপবতী, গুণবতী, আচরণে প্রজাপতি, কিন্তু কিন্তু কি বলেন? কিন্তু কি বলছে জানো? বলবো? বলবো কি বলছে? কিন্তু কি বলছে বলবো? বলছে আকাঙ্ক্ষা। কিন্তু, এই বলবো কিনা বলো? বলেন। আকাঙ্ক্ষা স্যার বলেন। স্যার বলেন। স্যার কিন্তু আকাঙ্ক্ষা আছে, বলেন। এই যে শোনার যে ইচ্ছাটা, এটি হলো আকাঙ্ক্ষা। শোনার ইচ্ছাটাই হলো আকাঙ্ক্ষা। এতে বুঝতে পারছো? বলছিল কিন্তু মেয়ে তো খুব পর্দানশীল, তাই পুরোপুরি কখনই আমি তারা দেখি নাই। ও, বুঝতে পারছো? তাহলে আকাঙ্ক্ষা। আর আসক্তি দিয়ে অনেক বাক্য আসতে পারে। বিন্যাস, একটা কমন টপ দিয়ে বুঝাই, তারপরে পরীক্ষা কিরকম আসতে পারে বুঝাচ্ছি। দেখো, জি স্যার, পদগুলো সুশৃঙ্খল থাকবে না। আমি গিয়ে বাড়ি থেকে স্কুল, আসক্তি মানে নৈকট্য, আসক্তি শব্দের আবিধানিক অর্থ নৈকট্য। আমি গিয়ে বাড়ি থেকে স্কুল খেয়ে মাঠে যাব খেলতে, তার মানে কি বলতো? আমি স্কুল থেকে বাড়ি গিয়ে খেয়ে মাঠে মাঠ খেলতে যাব। খেলতে যাব। তাহলে এটা। আচ্ছা বলো তো, আমি নেব তোমায় দেখে, শুদ্ধ কি হবে? আমি আমি তোমায় দেখে তোমাকে নিব। দেখে নেব। ভালো করে দেখে আমি বলো। নেব। তোমায় দেখে নেব। আমি নেব তোমায় দেখে। আমি তোমায় দেখে নেব। আমি তোমায় দেখে নেব। হবে না, আমি দেখে নেব তোমায়। হবে না, সমস্যা আরেকটা আছে। তোমাকে আমি দেখে নিব। রাইট, তোমাকে হবে, আমি তোমাকে দেখে নেব। তোমাকে হবে কর্মকার, কে নাই কিন্তু। কর্মকার দ্বিতীয় বিভক্তি হবে। রোনাল্ডোর গান আছে না, তোমায় চাই আমি আরো কাছে না, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলা। দেখো কর্মকার। আচ্ছা আরেকটা দেখো, এটি লাস্ট, না লাস্টে আগেরটা। শাড়ি পরা লাল মেয়েটিকে আমি ভালোভাবে চিনি না, কে বলতো? শাড়ি পরা লাল মেয়েটিকে। লাল শাড়ি পরা মেয়েটিকে আমি লাল চিনি। শাড়ি পরার মেয়েকে আগে চিনি না। এরপরে দেখো লাল শাড়ি পরা, এটা পারবা। পরেরটা দেখো তো, রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লা, এটা কি হয় বলো তো? কুমিল্লায় ভালো কুমিল্লায় ভালো রসমালাই পাওয়া যায়। রসমালাই পাওয়া যায়। কুমিল্লার ভালো রাইট। আরেকটা করতে পারো, রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লায়, একটা অন্তস্থ দিলে হবে। ক্লিয়ার বিষয়টা? রসমালা ভালো পাওয়া যায় কুমিল্লায় কুমিল্লায়। অথবা কুমিল্লায় ভালো রসমালাই পাওয়া যায়, ঠিক আছে? জি ওরা স্যার। বলছে রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লা,
বা কুমিল্লাতে দিলে হবে। ঠিক আছে ভাইয়া? জি স্যার। আর যদি আসে কোন বাক্যটির যোগ্যতা হারিয়েছে, দেখো, গরু গরু ছাগল আকাশে ওড়ে, মানুষ ঘাস খায়, চারিদিকে স্যার। রৌদ্রের প্লাবন। মানুষ আচ্ছা বলো তো, পানিতে হাঁটে, চারিদিকে রৌদ্রের প্লাবন, এটা শুদ্ধ করলে কি হয় বাক্যটা? চারিদিকে চারিদিকে বন্যার বর্ষার প্লাবন, প্লাবন বর্ষার বর্বর। প্লাবন। বা রৌদ্রের ঝলমল। এটা বিসিএস এর রিটেনে পর্যন্ত আসে শুদ্ধিকরণে, বুঝছো? বা নিচের বাক্যটি শুদ্রকরণ কি হবে, প্রিলিতে আসবে এই বাক্যটি কোন গুণ হারিয়েছে, পারো না বলো? কথা। জি স্যার। খেলা আচ্ছা জি বলো স্যার, তো, গরু মানুষ খায়? মানুষ গরু খায়। মানুষ গরু, হুম, মানুষ গরু খায়। মাছ স্থলে বাস করে। সরি, তার একটা প্রশ্ন, বাংলাদেশে মানুষ বাস করে না, মানুষ বাংলাদেশে বাস করে? দুটি হবে। বাংলাদেশে মানুষ বাস করে হবে, বা এটি শুদ্ধ। মানুষ বাংলাদেশে বলেছে। হুম হুম, জি। দুটি হবে, কবিরা তাদের প্রয়োজনের ক্ষেত্রে, বুঝছো? আমি ফাঁকে একটু খেয়ে নিলাম, বুঝছো, হালকা একটু, সরি। তোমাদের দিয়ে খেতে হলে ভালো ছিল। ধরো এই যে আমার পাশে যে টেবিলে যে খাবার টাবার থাকে না, আমি আশপাশে যার থাকে ওদেরকে দিয়ে দিই, বুঝছো? ডিমটা খাইছি, এগুলো রেখে দিছি। তোমরা থাকলে তোমাদেরকে আমি দিতাম, পাশাপাশি থাকলে। সেদিন আমি একটা ব্রাঞ্চে সবাইকে ক্লাসের চা বানিয়ে খাইছি, তো ক্লাস দিতে গিয়ে। হুম, স্যার কোনো একদিন অফলাইনে করবো ইনশাল্লাহ। এবার শোনো, যোগ্যতা কখন হারায় জানো? আমি একটা গল্প শুনি তোমাদের, যোগ্যতা হারানো। এটা মাতাল হলে, জানো, দুই মাতাল যাচ্ছে রাতের বেলা। প্রথমটা বলছে, দেখতো গরু সব গাছের উপর কেন? আর একটা হচ্ছে, গরু কি মাছ যে সব গাছের উপর থাকবে? বুঝতে পারছো? ওকে, তাহলে জি এই স্যার। বাক্যটি কোন গুণ হারিয়েছে? এটা যোগ্যতা হারিয়েছে। যোগ্যতা। হুম, তাহলে দেখো ভাইয়া, দুর্বোধ্যতা কি? বাক্যে অপ্রচলিত কোনো শব্দের ব্যবহার করা হলে যে দোষের সৃষ্টি হয়, সেটা দুর্বোধ্যতা দোষের সৃষ্টি হয়। যেমন ধরো, এই যে এটা দেখো, তুমি আমার সাথে, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। তাহলে বাক্যটা কি হচ্ছে বলতো? কি করছে? তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রতারণা প্রপঞ্চ করেছো। করেছো। তাহলে কি হয় বলতো? কি হবে বলতো? প্রতা- তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এটা কি হবে? দুর্বোধ্য হয়েছে। না না, প্রতারণা হলো। এটা দুর্বোধ্য সৃষ্টি যায়। দুর্বোধ্য হয়েছে। এটা হবে কি জানো? এটা হবে, তুমি আমার সাথে ছলনা করেছো। চলো। প্রপঞ্চ শব্দ তো ছলনা, চাতুরি, বা প্রতারণা হবে না কিন্তু। তাহলে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো মানে কি? ছলনা করেছো, চাতুরি করেছো, বুঝছো? তাহলে এই বাক্যটা কোন গুণ হারিয়েছে? এই বাক্যটা দুর্বোধ্যতা হারিয়েছে। যোগ্যতা, সরি, ওই যে কোনগুলো? দুর্বুদ্ধতা দোষী দুষ্ট। এবার বাহুল্য দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলে জানো? অত্র বিসিএস আসছিল তো। অত্র বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন না। অত্র বিদ্যালয় মাঠে গরু ছাগল, অত্র কি হবে? এই বিদ্যালয় মাঠে, কাটাবে। এই এই বিদ্যালয় ঠিক আছে? এই হুম, অত্র বিদ্যালয় মাঠে। তাহলে বলো, তারপরে হলো ক্লাসের নতুন 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 ছেলেগুলো, নতুন নতুন ছেলেগুলো হবে না নতুন ছেলেগুলো হবে বলো তো? নতুন ছেলে। হ্যাঁ, নতুন ছেলে। নতুন ওই যে ছেলেগুলো। একটু আগে একটা ফার্সি উপসর্গ পড়ছিল না, চটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। বমাল শুদ্ধ হবে না, হয় বমাল হবে, না হলে মাল শুদ্ধ হবে। বমাল শুদ্ধ হয় না, বুঝছো? বয় একটা উপসর্গের অর্থ সহ। হ্যাঁ, এই যে ব সহ। আবার বলে কি জানো? রবীন্দ্রনাথ বলেছেন, অশ্রু জলে তিনি, আরে ভাই, অশ্রুই তো চোখের জল, আবার অশ্রু জল হয় কিভাবে? তনুদেহ হবে না, দেশের সকল আলেমগণ উপস্থিত, সকল আলেমগণ হবে না, সব আলেম। সবচেয়ে যেটা ঝামেলা করে দেখো, এই যে দারিদ্রতা সবসময় ভালো না, হয় হবে দারিদ্র, দারিদ্র, না হলে হবে দরিদ্রতা। দেখো, দরিদ্রতা। দরিদ্র। দারিদ্রতা হবে না, এটা জানো না তোমরা? বলো। এই যে জি দেখো স্যার। আরো ভয়ঙ্কর জি অবস্থা। স্যার। দেখো, এই যে মেহমান আসতে বলে, আসেন আসেন, সুস্বাগত। আরে ভাই, সুস্বাগত হয়, সুযোগ আগত, সে হলো স্বাগত। তাহলে এটা কি হবে বলতো? সুস্বাগত হয় না, ঠিক আছে? জি স্যার। স্বাগত। হুম, সস্ত্রীক। ঠিক আছে, এটা সুস্বাগত হবে না, সুস্বাগত হবে না, ঠিক আছে?
বাহুল্য দোষ। বাক্যে একই অর্থবোধক শব্দ একাধিক ব্যবহার করলে বলছি বাহুল্য দোষ হয়। এটা শেষ আমাদের। এবার বাগধারা প্রবাদের ভুল দেখো, বাগধারা প্রবাদের। রেডি হও, দেখো। আচ্ছা, বাগধারার প্রবাদের মধ্যে তফাৎ কি বলো তো? বাগধারা প্রবাদের মধ্যে তফাৎ কি বলো? স্যার শোনো, বাগধারা শব্দ চাপানোত্তর, গয়ঙ্গস্য, বিন্দু বিসর্গ, আরংঘাটা, এলেবেলে, সাত কাহন, লবডাঙ্কা, সুলুক সন্ধান, মেয় ধরা, বেলেন্ডাকটা। আর প্রবাদ হলো পূর্ণাঙ্গ বাক্য। যা যাও গোপাল, সঙ্গে যাবে কপাল, অবাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, ধান জন যৌবন জ্বরের জল কতক্ষণ, উঠন্তি মূল পত্ত নিচে না যায়, রোম নগরী একদিনে গড়িয়ে ওঠে নাই, যার লাঠি তার মাটি। হ্যাঁ, এগুলো হলো প্রবাদ। আর বাগধারা একাদশী বৃহস্পতি, কুলকাঠে আগুন, রাবণের চিতা, স্পরস্পর, এগুলো হলো বাগধারা। তাহলে বাগধারার শব্দ আর প্রবাদ হলো বাক্যটা মনে থাকবে। জি আচ্ছা, স্যার। এবার দেখো এখান থেকে কি কি প্রশ্নগুলো হয় বাগধারার মধ্যে ভুলগুলো দেখো। গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? তালিকা প্রবাহ। অট্টালিকা গড্ডলিকা। গড্ডলিকা হবে, গড্ডলিকা হবে না। আচ্ছা বলো তো, ঘরটি ফুলের গন্ধে মমা করছে না মৌমু করছে? মমা করা হবে না মৌমু করা হবে বলো? মৌ স্যার। হ্যাঁ, মোমো ভালো করে বুঝো কিন্তু, এই যে বাগধারা প্রবাদ থেকে ঝামেলা বাঁচতেছে কিন্তু। আচ্ছা দেখো তো, এটা বাগধারা কি হবে? গাছ পাথর হবে না ইট পাথর হবে বলো তো? গাছ পাথর হবে না ইট পাথর হবে? হুম, গাছ ইট পাথর হবে। ইট পাথর এবার বলো, তেল নুন লকড়ি হবে না লাকড়ি হবে বলো তো? তেল নুন লকড়ি বা না লাকড়ি? লাকড়ি হবে। লাকড়ি লকড়ি লাকড়ি। লোকই হবে। এবার জানি দেখো, না স্যার, উল্টা পাল্টা এমনি বলে লাগবে। এবার দেখো, টিভি দেখে কে? এই তোমাদেরকে সুযোগ দিয়েছি, তার মানে এই না যে এটা অপব্যবহার করবা। বন্ধ হয়ে করে দিছি। এবার তোমরা কথা বলবা কিন্তু, তাই বলে। এবার দেখো ভাইয়া, এখনো শেষ হয় নাই কিন্তু। যার লাঠি, এটা প্রবাদ, যার লাঠি তার মাটি হবে, যার লাঠি তার মাটি হবে না ঘাটি হবে বলো? যার লাঠি তার মাটি হবে না ঘাটি হবে বলো? যার লাঠি তার হবে। কাঠি। ঠিক। যার লাঠি তার মাটি হবে, ঘাটি হবে না। গড্ডলিকা গড্ডলিকা হয় না, ম করা হয়, মৌ করা হয় না। গাছ পাথর হবে, ইট পাথর হবে না। তেল নুন লকড়ি হবে, লাকড়ি হবে না। ঠিক আছে, তাহলে কি কি বলছি বলো তো? বাংলা বাগধারা প্রবাদের ক্ষেত্রে যা থাকবে তাই হবে। ওকে ভাইয়া, জি স্যার। গুড। এবার কি ছিল, পরেরটা কি ছিল বলো তো? উপমার ভুল। উপমার ভুল ভুল প্রয়োগ। প্রয়োগ, এটাকে আমরা একটু সুন্দর করে দেই। উপমার ভুল প্রয়োগ। উপমা কি জানো? তুলনা। যদি বলা হয় এক রোমান্টিক কবিতার ওয়াইফকে ভালোবাসতে গিয়ে বলতেছিলেন, তোমায় আমি কত ভালোবাসি, তুমি আমার কুরবানির খাসি। ওয়াইফ খাসি হতে যাবে কুরবানির? বলো, ঠিক আছে? তিন বন্ধু, খুব দেখো ঝামেলাগুলো কোথায়। তিন বন্ধু কবিতা লিখতেছে যে আকাশ গুরু গুরু, পরের বন্ধু আকাশ কখনো গুরু গুরু করে না, মেঘ গুরু গুরু করে। পরের বন্ধু মিলাইতে না পারে লিখছে বায়ু উড়ু উড়ু, বায়ু তো ওরে না, গাছের পাতা ধুলা ময়রা। পরের বন্ধু মিলাইতে না পারে লিখছে নদীর কিনারে বসে আছি আমরা তিন গরু। এগুলো উপমার ভুল। আমি একটা ঠিক উদাহরণ ছিল। দিই, এটা লিখবা। দেখো, আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ, আশার বীজ সুপ্ত। উপ্ত হলো। আমার হৃদয় মন্দিরে। আচ্ছা তাহলে মন্দির কি বলতো? মন্দির, মন্দির কি বীজ লাগানোর জায়গা? না, না, মন্দির হলো পুজো অর্চনা করার জায়গা। পুজো। তাহলে হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, বুঝছো? অর্থাৎ হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো মানে কি, মন্দিরে কখনো বীজ লাগানো যাবে না।
কোথায় লাগাতে হবে? ক্ষেত্রে। আমার হৃদয় ক্ষেত্রে অনেক ক্ষেত, বুঝছো? হৃদয় ক্ষেত্রে। অথবা যদি তুমি মন্দিরে লাগাও, তাহলে আমার হৃদয় মন্দিরে আশার সঞ্চার হলো, অথবা আশার প্রদীপ জ্বললো, এটা শুদ্ধ হবে, বাকিগুলো হবে না। ঠিক আছে? জি স্যার। উপমার ভুল প্রয়োগ। গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ কি সবাই জানো? সাধু ভাষার সাথে চলিত ভাষার সাহিত্য এবং মিশ্রণে চলিত যে অবস্থার দুষ্ট মিশ্রণ। সেটা গুরু, তাই না? কিন্তু আমি একটু স্যার। গভীর থেকে তৎসম নিয়ে আসি। শব্দের সাথে দধি শব্দের। হ্যাঁ, আমি তো গভীর থেকে নিয়ে আসবো। দেখো, এটা একটু গভীর থেকে নিয়ে আসি সারা জীবন বোঝার জন্য। আসলে তুমি কই গেছিলা? আরে, ওরা কি সেখানে নিয়ে গেছে? ভাইয়া স্যার একটু আমার দেখাচ্ছি, একটা দাও। প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। টপিকের বাইরে করবো স্যার? স্যার আমরা জানি চন্দ্র, সূর্য, নক্ষত্র তৎসম শব্দ, কিন্তু চাঁদ আবার তদ্ভব শব্দ। চন্দ্র আর চাঁদ, এটা স্যার মানে দেখো, যদি কনফিউজটা যদি ক্লিয়ার করে দিত। এই যে চন্দ্রটা হলো তৎসম শব্দ, বুঝছো? মাঝখানে যেটা হলো, এটা চন্দ্র হলো প্রাকৃত, আর চাঁদ জি হলো স্যার। তদ্ভব শব্দ। তাহলে প্রাকৃতের মধ্য থেকে যে শব্দটা আসছে না, ওইটা হলো তদ্ভব আর কি, বুঝছো? এই যে দেখো, Hodgson, time you old gypsy man, time you old gypsy man who read Hodgson. Sir, sir, এবার দেখো, Egan James মস্তক Bond, তৎসম শব্দ। Sherlock Holmes, The Lost World. Sir, কে স্যার? Arthur Ignatius Conan তোমরা দেখো Doyle, কার্ডটা The খোলা Lost আছে। One, and Sherlock Holmes. Sir. কে জানি স্যার আনমিউট করে পড়তেছে অন্য সাবজেক্ট। কি অবস্থা স্যার? স্যার মজা পাইলাম খুব। সাজিয়া আক্তার, বুঝছো? এখন দেখো, আমি যদি স্যার এটা কি তোমাদের ভাষা সবাইকে, বললো একটু প্লিজ স্যার? তোমাকে যদি আমি মিউট করে দিই, সবাই দেখো একজনের কথা বলতে পারবো না, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এখন তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দিছি, আর তোমরা যদি এটাকে অপব্যবহার করো, তাহলে কেমন হয় বলো? সাজিয়া, তুমি এটা বন্ধ রাখবে না? বলো, কি বলবো? দেখো, তাহলে তোমরা কি বুঝতে পারছো? এই যে প্রাকৃতের মধ্যে পরিবর্তনটাই হলো তদ্ভব শব্দ। ক্লিয়ার? মস্তক, মস্তক, মাথা, সর্প, সপ্প, সাপ তোমাদের দেখাইছিলাম। ওকে, তারপরে কর্মকার, কর্মকার দেখো, এই যে চর্মকার, সরি, এই যে চর্মকার, চর্মকার, চম্মার, চামার, চর্মকার, চম্মার, চামার, কর্মকার, কম্মার, এটা হলো তৎসম, এটা প্রাকৃত, আর এটা তদ্ভব। এই জন্য তদ্ভবকে অনেকে কিন্তু খাঁটি বাংলাও বলে, মনে থাকবে? খাঁটি বাংলা। কোন শব্দকে খাঁটি বাংলা বলা যায়? তদ্ভব শব্দকে। এবার আসো না, ওই যে গুরুচণ্ডালী দোষটা একটু দেখেনি ভাইয়া। এবারে বাক্যটা দেখাতে হবে তো। গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার হয়, অর্থ অনুযায়ী বিভিন্ন প্রকার হয়। দেখো, আবার 160টা লাইভ আছে না, বলো? এটা সাজুগুজু করতে হবে না, মেকআপ রুমে যেতে হবে না। দেখো, তোমরা এখন বন্ধ হয়েছে, কেউ কথা বলতে পারতেছে না, দেখছো? এবার দেখো ভাইয়া, বোর্ডের দিকে তাকাও। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী তারা বিশ্বাস করেন তাদের সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা। খুব মনোযোগ দিয়ে দেখবা, একবারে বোঝার চেষ্টা করবা, তাহলে আমার জন্য সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। তাদের বিশ্বাস অনুযায়ী এই ব্রহ্মার মুখ থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণ। তাদের বিশ্বাস অনুযায়ী ব্রহ্মার পাঁজর থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হলেন ক্ষত্রিয়। তাদের বিশ্বাস অনুযায়ী ব্রহ্মার উরু থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হলেন বৈশ্য। আর তাদের বিশ্বাস অনুযায়ী ব্রহ্মার পা থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হলেন শূদ্র। তাহলে ব্রহ্মার মুখ থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হলেন, এই ক্ষত্রিয় হলো যোদ্ধা, যোদ্ধা কোনো কাজে লাগবে না। বৈশ্য হলো বণিক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এইগুলোকে বলছিলাম একটু সুন্দর করে কালার করে, এইটাকে, বুঝছো?
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মনে রাখা সহজ কৌশল নাকি? খালি লিখবা টপিক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, না ওটা তো আছে, আমার উপরে যে ব্যানারটা দিবেন মনে রাখার কৌশল। কিছুই লিখবে না, মানে খালি লিখবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বুঝতে লিখলে হবে, ব্যানার দিবে শ্রীকৃষ্ণ কীর্তন, বুঝছো? এটা হচ্ছে তাইলে খাবে না স্যার। কৌশল শ্রীকৃষ্ণ কাছে এ যাবৎকালে সবচেয়ে জমজমাট ক্লাস, সবচেয়ে মজার ক্লাস, মানে এটা এটা এমনি আকর্ষণীয় ক্লাস, মানে মধ্যযুগের মধ্যে সাহিত্যের মধ্যে সবচেয়ে মজার হলো এটা শ্রীকৃষ্ণ কীর্তনকালে এ যাবৎকালে সবচেয়ে তাইলে জমজমাট। স্যার ওই যে মনে রাখার কৌশল, কারণ আপনি যেভাবে বলবেন কেমনে মনে রাখবেন। এটা কালার করে দিতে বলছেন আপনি। এইটা এটা কি বলছে যেরকম বলছে। এবার বুঝছি। আসলে এটা লেখেন। এই যে, মনে রাখার কৌশল দিবা, কিন্তু শব্দের ক্ষেত্রে কৌশলটা খাটে, বুঝছো? এই ক্ষেত্রে একটা অন্য একটা শব্দ ব্যবহার করলে হয় আর কি। যেভাবে বললে কোনোদিন বলবেন না। এই দিয়ে দিন। লাইন লিখে দেয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর কোনোদিন ভুলবেন না, আর কোনোদিন ভুলবেন না। এই এই প্রথমবারের মতো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে লাইভে আসছেন। তখন কি মিট করছিলা? আচ্ছা, এতক্ষণ তোমরা কথা শুনছিলে আমার? হ্যাঁ বা না বলো, ইয়েস বা নো? তখনই বরং শুনছে। তুই যে কইলি যে মিউট করা, যে কইলি যে কিসের মিউট করছিস তুই? তুই কিসের মিউট করছিস? এই যে শুনছে, মাঝখানে শুনে নাই, সব শুনছে। ওরে মারছি। আচ্ছা শোনো, যেটা হলো, এটা হলো ক্ষত্রিয়, ওই যে ইয়ের থেকে আসছিল, মার্কেটিং বিভাগ থেকে। ক্ষত্রিয় যোদ্ধা, বৈশ্য বণিক, আর ব্রাহ্মণ হলো সমাজের সবচেয়ে গুরু, তার ছিল বেজায় দাপট, আর শূদ্রটা হলো চন্ডাল। দেখো তাহলে গুরুর ভাষায়, দেখো গুরু ভালো করে খেয়াল করবা, কিন্তু এই দুই শ্রেণী এখন লাগবে না, এদের লাগবে, এদের লাগবে এটা। গুরুর ভাষাটা ছিল সংস্কৃত, তারা বলতেন সংস্কৃত হলো বৈদিক ভাষা, দেবতাদের ভাষা। এই ভাষায় যদি চন্ডাল কথা বলে তাহলে যে দোষের সৃষ্টি হবে সেটাই গুরুর চন্ডালি দোষ। স্যার এখনো ভালো করে বুঝি নাই। দেখো না, এটা হলো ইন্টারনাল বিষয়ে কথা বলেছি তো, এই জন্য আর কি, বুঝছো? কি হবে, ক্লাসটা জমজমাট হবে আর কি, ওই বিষয়টা নির্দেশনা আর কি, তারা থামলাইন কি দিবে, ওই যে ব্যানার কি দিবে, এইগুলো নিয়ে আর কি। তাহলে গুরুর ভাষায় চন্ডাল কথা বলে কি হবে? হ্যাঁ সেটি তো বলতেছি, চন্ডাল। চন্ডাল কি বলি, সমাজের সর্বনিম্ন জাতিকে বলা হয় চন্ডাল। এই যে এই যেখান থেকে আসছে চাড়াল, একটা কথা আছে, কিন্তু চন্ডাল থেকে বকা যায় না, চাড়াল। এই যে চামার, এই যে মাছ সমাজের, এই যে যাদেরকে ডোম আছে, ডোম, তারপরে ধরো মুচি, এইসব একদম সর্বনিম্ন জাতিকে এদেরকে বলা হয় চন্ডাল আর কি, সমাজের চাড়াল। চন্ডাল থেকে দেখো, তাহলে চন্ডাল থেকে চাড়াল, বুঝছো? তাহলে গুরুর ভাষাটায় যদি চন্ডাল কথা বলে তাহলে যে দোষ হয় সেটা হলো গুরু চন্ডালী দোষ। না চণ্ডী না, চণ্ডী আবার আলাদা, কিন্তু চন্ডাল আলাদা জাতি, সমাজের সর্বনিম্ন। চন্ডাল ডরাও কেন? দেখো তাহলে গুরু বলেছেন অশ্ব, দেখো, আর তুমি যদি বলো গাড়ি তাহলে গুরু চন্ডালী দোষের সৃষ্টি হবে। তাহলে বলতে হবে কি, নিয়ে যাও নিয়ে যাও, আমি খাবো না, না আমি চার খাবো না। গুরু বলেছেন সব, অশ্ব গাড়ি হবে না, হয় হবে অশ্ব শকট, আর না হলে হবে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, অশ্ব গাড়ি, এটি গুরু চন্ডালী দোষ। ঘোড়ার শকট গুরু চন্ডালী দোষ। আমি কি বুঝাইতে পারছি? গুরু বলেছেন সব, আর তুমি যদি বলো পোড়া তাহলে গুরু চন্ডালী দোষ হবে। হয় বলতে হবে সব দাহ, আর না হলে বলতে হবে মরা পোড়া। তাহলে সব পোড়া মরা দাহ, এটা গুরু চন্ডালী দোষ। তাহলে দেখো গুরুর ভাষায়, গুরুর ভাষায় যদি চন্ডাল কথা বলে ফেলে গুরু চন্ডালী দোষ, ঠিক আছে? গুরুর ভাষায় চন্ডাল কথা বলে যে দোষ হবে সেটাই গুরু চন্ডালী দোষ। তাহলে অশ্ব শকট, ঘোড়ার গাড়ি, গুরু চন্ডালী দোষ। অশ্ব গাড়ি, ঘোড়ার শকট। তাহলে সাধু ভাষায় কি, দেখো সাধু ভাষা হলো, সাধু ভাষা হলো অশ্ব শকট, আর এটা কি ঘোড়ার গাড়ি, এটা হলো সব দাহ, এটা হলো মরা পোড়া। এটা সাধু হলো অশ্ব শকট, দেখো এই যে সব দাহ, এটা হলো সাধু ভাষা,
আর এটা চলিত ভাষা, এটা চলিত ভাষা, অর্থাৎ চণ্ডালের ভাষা। এই তাহলে গুরুর ভাষায় চণ্ডাল কথা বললে সংস্কৃত, এই জন্য জানো সনাতন ধর্মে বিয়ে, পুজো, অর্চনা বংশ পরম্পরায় গুরু করাবে, অন্য কেউ করাতে পারবে না। কারণ তারা মনে করে তার তো জন্ম ব্রহ্মার মুখ থেকে, তাদের মুখ পবিত্র, আর এদের তো অপবিত্র, এরা কেউ পড়াতে পারবে না এটা। এবং ওনারা মনে করেন এই ব্রাহ্মণদের সেবা করার জন্য বাকি জাতিরা সবাই ব্রাহ্মণদের সেবা করবেন, তাদের খেদমতের জন্য সৃষ্টি হয়েছে। এটা বল্লাল সেনের সময় এই কাজটা হয়েছে আর কি। ঠিক আছে, ওকে। এটা ক্লিয়ার গুরু চণ্ডালী? হ্যাঁ বলবা বোন। এবার দেখো, তোমাদের কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? এবার আসো, দ্রুত করবা। একটি বাক্যের দুটি অংশ থাকে, কি কি? এক, উদ্দেশ্য, দুই, বিধেয়। উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হলো বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই উদ্দেশ্য। বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই বিধেয়। একটি বাক্যের দুটি অংশ থাকে, এটা হলো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু থাকে তাই বিধেয়। ঠিক আছে? যেমন ধরো, এটা বুঝাতে পারলে আমার সুবিধা হবে। মেয়েরা ফুল তুলছে, দেখো কাদের সম্পর্কে বলা হয়েছে? মেয়েদের সম্পর্কে, এটা উদ্দেশ্য। আর এই যে ফুল তুলছে, এটা পুরোটা বিধেয়। স্যার এটা এখন কোথায় লাগবে? হ্যাঁ, আমি সবার প্রশ্ন নিব। এখন সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আমরা আছি, এই মুহূর্তে কেউ নড়াচড়া করবে না, একদম বোর্ডের দিকে সবার মনোযোগটা। গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার বলো। 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 উফ, এখনো দেখো কত বড় মোটা এখনো। গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার কি কি? দেখো, গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার বলো কি কি? ও দেখো, এটা সরল বাক্য। ওই কোথায় যাস বর্ণগুলো? এটা সরল বাক্য, যেখান থেকে আসে। আর এটা জটিল বা বাক্য, আর এটা হলো যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। ঠিক আছে ভাইয়া? এখন স্যার কিভাবে আমি আইডেন্টিফাই করব? বুঝছা। আর অর্থমূলক বাক্য বিভিন্ন প্রকার হতে পারে, অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক। খেয়াল করবা, সেক্ষেত্রে অর্থের জন্য পরিবর্তন না ঘটে। আমি দেখাবো না উদাহরণ দিয়ে। অস্তি নেতি, দেখো সরল বাক্য কি, সরল বাক্য কি, সরল বাক্য কেমনে চিনবে? দেখো,
একটা উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। একটা উদ্দেশ্যটা বিধেয় হলো সরল বাক্য। জটিল বাক্য কি? এটা হলো পরাধীন আর একটা হলো স্বাধীন। পরাধীন আর স্বাধীন, মাঝখানে যেটা হবে সেটা হলো সাপেক্ষ সর্বনাম বসবে। এখানে সাপেক্ষ সর্বনাম কি কি দেখো। সাপেক্ষ সর্বনাম হলো যাতা, যে সে, যিনি তিনি, হ্যাঁ, যেই সেই, যার তার, যত তত, যদিও তবু, এগুলো। তাহলে পরাধীন স্বাধীন, যাতা, যে সে, যিনি তিনি, যেই সেই, যার তার, যত তত, যদিও তবু, যদ্যপি তথাপি, এটা হলো পরাধীন স্বাধীন সাপেক্ষ সর্বনাম। আর এটাও স্বাধীন, এটাও স্বাধীন, এটাও স্বাধীন। এটা কি? এটা হলো সংযোজক বা বিয়োজক অব্যয়। সংযোজক বা বিয়োজক অব্যয়। এটা হলো দেখো কি কি। এবং, আর, কিন্তু, কারণ, তবু, বরং, বুঝছো? এগুলো হলো সংযোজক বা বিয়োজক অব্যয়। এবং আর, কিন্তু, কারণ, তবু, বরং, এগুলো হলো যৌগিক বাক্য। তাহলে দেখো সরল বাক্যে কি? একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকলে সরল বাক্য। জটিল বাক্যে প্রথম অংশ পরাধীন, পরে স্বাধীন, আর মাঝখানে সাপেক্ষ সর্বনাম ব্যবহার হয় যাতা, যে সে, যিনি তিনি, যেই সেই, যার তার, যত তত, যদিও তবু, যদ্যপি তথাপি। আর যৌগিক দুটি স্বাধীন। মাঝখানে যেটা হয় সংযোজক বা বিয়োজক অব্যয় হবে ও, এবং, আর, কিন্তু, কারণ, বরং, তবু, এগুলো সব যৌগিক বাক্য। বাস। এখন দেখো আমি একটা বাক্য লিখি, তুমি বলবা এটা কি আসলে সরল, জটিল না যৌগিক। রিতা, মিতা এবং শাওন বাইরে যাচ্ছে। বলো তো এটা কি সরল, জটিল না যৌগিক? বলো ভাইয়া। রিতা, মিতা এবং শাওন বাইরে যাচ্ছে, বলো এটা কোন বাক্য? সরল, জটিল না যৌগিক? বলো। রিতা, মিতা এবং শাওন। দেখো এখানে যেটা হলো, আচ্ছা আরেকটা দেখো, সে, ওয়াও, অনেক প্রশ্ন করেছেন। ওকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমি বলতেছি, সে বিনয়ী, নম্র, ভদ্র, সত্যবাদী এবং স্বল্পভাষী। দেখো তাহলে তুমি লক্ষ্য করো এটা কি দাঁড়াচ্ছে। এটা সরল বাক্য ভাইয়া, প্রথমটা সরল বাক্য। তুমি দেখো কেন সরল বাক্য, তোমাকে দেখাই। এখানে রিতা, মিতা এবং শাওন কিন্তু উদ্দেশ্য, এদের সবাইকে সম্পর্কে বলতেছে। এবং থাকলেই কিন্তু যৌগিক হবে না, কমা থাকলেই কিন্তুই হবে না। রিতা, মিতা এবং শাওন উদ্দেশ্য, আর বাইরে যাচ্ছে এটা বিধেয়। বাইরে যাচ্ছে কি? এটা বিধেয়। সে উদ্দেশ্য, বিনয়ী, নম্র, ভদ্র, সত্যবাদী এবং স্বল্পভাষী, এটা হলো বিধেয়। তাহলে দেখো এটা দুটি কিন্তু সরল বাক্য, এবং তাহলে হবে না। যৌগিক বাক্যের ব্যাপার হলো ট্রেনের মতো। ভালো করে খেয়াল করো ভাই, আমি এটাই লাস্ট উদাহরণ। কিন্তু ট্রেনে একটা বগি আছে না, স্বাধীন, পরের বগিটাও স্বাধীন, দুটাকে এক করে কি এবং কিন্তু স্বাধীন। আর এখানে একটি লোক এসেছিল, স্বাধীন, সে আমার ভাই, স্বাধীন। দুইটা স্বাধীন বাক্যকে এক করলে যৌগিক হবে। এখানে একটি লোক এসেছিল এবং সে আমার ভাই, রাত্রি শেষ হলো এবং সাথে সাথে বৃষ্টি শুরু হলো, যৌগিক। হ্যাঁ, তারপরে হলো তুমি দেখো, তারপরে আরো দেখো, মানুষের বিশ্বাস হারিও না, এটি পাপ, কারণ এটি পাপ। যে আবার কিন্তু যাতা, যে সে থাকলেই কমা থাকবে, কমা থাকলে কিন্তু জটিল হবে না, বাট জটিল বাক্যে কমা থাকবে। যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই, যেহেতু আমি জাগাই তার যৌবনের গান, যত চাও তত লও, এগুলো হলো জটিল বাক্য।
আর বাকি বাকি সব সরল বাক্য। ক্লিয়ার? এবার আসো, আমি তোমাদেরকে আটকাচ্ছি একটু, আমি একটু আটকাবো। দেখো, যেতে পারি, কিন্তু কেন যাব? কেন যাব বলো তো? এই বাক্যটা কি সরল, জটিল না যৌগিক হবে বলো তো? বলো, এটা কি সরল, জটিল না যৌগিক বলো? বলো না, এটা যৌগিক। জটিল কেন হবে? যৌগিক। যেতে পারি, স্বাধীন। কেন যাব? স্বাধীন। বুঝছো? এটা সরল করো তো, সরল করো তো, সরল। এটাকে সরল করবা। হ্যাঁ, রিটেনও কিন্তু 6 এখান থেকে প্রশ্ন হয়। দেখো, যেতে পারলেও, যেতে পারলেও কেন যাব? এখন তুমি যদি বলো স্যার উল্টাই দেবো, যাবো কেন না, তাও হবে না, এখান থেকে চেঞ্জ করে যাবে, এটা সরল হয়ে গেল এখন। দেখো, আরেকটা উদাহরণ দিই তোমাকে। দেখো, কমলাকান্ত তোমার পিতার নাম বলো। দাঁড়িয়ে হবে কিন্তু এখানে, এখানে এই কমলাকান্ত কমা, তবে জটিল বাক্যের এটা কিন্তু এর কমা না। কমলাকান্ত তোমার পিতার নাম বলো, বুঝছো? এখানে কমা, তবে এটা জটিল বাক্যের কমা না, সম্বোধনের পরে কমা হয়। বলো এটা কি ধরনের বাক্য হবে? এটা কমা। আচ্ছা, এটাকে তুমি জটিল করো তো, এটা জটিল করো। এটাকে জটিল করো, এটাকে জটিল করো। না, দেখো, কমলাকান্ত কমলাকান্তই হবে। কমলাকান্ত, এই কমটা হবে যিনি তোমার পিতা। পিতা যাতে হয় না। কমলাকান্ত যারা তোমার পিতা তাদের নাম বললো, যেহেতু তুমি কমলাকান্ত সেহেতু তুমি পিতার নাম বলবে, এগুলো হয় না। কমলাকান্ত যিনি তোমার পিতা, তোমার পিতা তার নাম বলো, নাম বলো। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আরেকটা দেখো তো, এটা কত সোজা। দেখো, সাঁতার জানলে আবার ভয় কিসের বলো তো? এটা জটিল বা মিশ্র করো, এটা জটিল বা মিশ্র করো। সাঁতার জানলে আবার ভয় কিসের বলো? সাঁতার জানলে আবার ভয়, এটা জটিল বা মিশ্র করো বলো। হ্যাঁ, দেখো এটা কত কিছু হবে। যে সাঁতার জানে তার আবার ভয় কিসের, যারা সাঁতার জানে তাদের আবার ভয় কিসের, যখন সাঁতার জানো তখন আবার ভয় কিসের, যেহেতু সাঁতার জানো সেহেতু ভয় কিসের, যে কোনোটা করতে পারবা। এবার একটা জটিল থেকে একটা সরল বাক্য নিয়ে আসি ভাইয়া, জটিল থেকে সরল নিয়ে আসি। দেখো, দেখো জটিল থেকে সরল আনবো, খুবই গুরুত্বপূর্ণ। যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। এটা সরল করো, এটারে করবা সরল, দ্রুত করবা, দ্রুত দ্রুত দ্রুত। যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত। ক্লাসটা এলোমেলো না হলে, এটা সাজানো ঠিক ছিল, তাহলে আর কোনো ঝামেলা হতো না, বুঝছো? এটা লিখতে হতো না এত কষ্ট করে, আরো তাড়াতাড়ি করতে হতো।
একটি বাঁশ উধাও হয়ে যায়, এটা নেতিবাচক। একটি বাঁশ উধাও হয়ে যায়, এটা করবা নেতিবাচক। ভাইয়া এই দুইটা দেখাই দিয়ে একবারে নেতিবাচক। দেখো হ্যাঁ, যে সকল পশু মাংস ভোজন করে, তাহলে দেখো সোজা কথা, মাংস ভোজন কথাটা যেহেতু আছে, তাহলে মাংস ভোজি পশু, আর রাটা লিখবা না, তাহলে বাহুল্য দোষ হবে। মাংসভোজী পশু অত্যন্ত বলবান, দেখো হয়ে গেল। সেখানে কেউ নেই, ওটা অস্তিবাচক, সোজা কথা। এই দেখো জায়গাটি নির্জন, একটি বাঁশ উধাও হয়ে যায়, তাহলে কি দেখো একটি বাঁশ উধাও না হয়ে পারেনি, একটি বাঁশ উধাও না হয়ে পারেনি। তাহলে সোজা না বলো ভাইয়া? খুব বেশি কঠিন হয়েছে তোমাদের? একেবারেই না। ক্লাসটা আমরা জাস্ট টাইমে শুরু করতে পারলে সাজানো দেখলে তোমাদের আরো ভালো লাগতো। একটু কষ্ট হয়ে গেল তাই না বলো তোমাদের? সরি, আমি কি করবো বলো, ওদের কারণে। তাহলে আজকে বরং এই পর্যন্ত থাক। এই দুইটা চ্যাপ্টারের উপসর্গের বাক্যটা একটু ভালো করে দেখো ভাইয়া, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ক্লোজ করে দিব। আচ্ছা বলো, প্রশ্ন করো, বলো। নিঃসন্দেহে জান্নাতুল, বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো আপু। স্যার। দরিদ্র আর দারিদ্রতার মধ্যে একটু বুঝতেছি না, আচ্ছা, দরিদ্র গুড, সঠিক কি থ্যাংক ইউ। দারিদ্রতা এখন আমি দেখাচ্ছি, দেখো থ্যাংক ইউ। এটা একদম জটিল তো, বারবার আসে যেন। দেখো দরিদ্রতা আর দরিদ্র, আর দেখো দারিদ্রতা, এর মধ্যে কোনটা শুদ্ধ আপু? আগে বলো, এর মধ্যে কোনটা শুদ্ধ সেটা আগে বলো। এর মধ্যে কোন বাক্যটা শুদ্ধ? দারিদ্রতা শুদ্ধ। দরিদ্রতা শুদ্ধ হবে। বিশ্বাস করো সবই শুদ্ধ, শুদ্ধ এটা ছাড়া, এটা ভুল। প্রথম কথাটাই হলো। আচ্ছা দেখো, দরিদ্রর সঙ্গে যখন জ প্রত্যয় যোগ হয় তাহলে দারিদ্র হয়ে যায়, দরিদ্রের সঙ্গে যখন তা প্রত্যয় যোগ হয় তখন দরিদ্রতা হয়ে যায়। এই দুটোই শুদ্ধ, এই দুটো। আর এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটাও নাউন, আর এটা অ্যাডজেক্টিভ। দেখো এটা ভুল। লোকটা দরিদ্র, এখানে দরিদ্র মানুষদের বাস, কারো ক্ষেত্রে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু বিশেষণ। আর হে দারিদ্র তুমি মরে করেছো মহান, এবার নাউন। দরিদ্রতা সবসময় ভালো নয়, নাউন। তাহলে দরিদ্রতা সবসময় ভালো নয়, হে দারিদ্র তুমি মনে করেছেন, সবগুলো শুদ্ধ। আর লোকটা দরিদ্র অ্যাডজেক্টিভ। এবার ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার। তোমরা ভালো থেকো তাহলে, আবার কথা হবে। সর্বশেষ ক্লাসে কথা হবে, নেক্সট ক্লাসে 20 নাম্বার ক্লাসে। ওইটা মানে শেষ ক্লাস তোমাদের সাথে। আর এত তাড়াতাড়ি চলে যাবেন আমাদের মধ্যে থেকে। বাই বাই। আর 7:15 লাইভে থেকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কোনোদিন ভুলবো না শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাস। ঠিক আছে। হুম।